তাকাও তাকাও। বাবা চলে গেছে, চলে গেছে। নমস্কার বন্ধুরা, টুনটুনি ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো ভালোই আছি। দেখো একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে বাবা মায়ের বাড়িতে। তো আবার কালকে সকালে চলে আসবো, থাকার মতো কোনো উপায় নেই, তো চলে আসতেই হবে, সেজন্য চলে আসবো। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি। তো চলো সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব ভালো লাগবে, ভিডিওটা একটু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। আর দেখো এখানটা না কালি পড়ে গেছে, মানে চোখের নিচে যেটা বলে ডার্ক সার্কেল, সেটা কিন্তু পড়ে গেছে। দেখো নদীর পাড়ে আসলাম, আর একদম সার ভাটা দেখতে পাচ্ছ। তো এটাকে বলে সার ভাটা, যে জলটা তো নেমে গেছে। তো জানি না কি হবে, প্রচুর কাদায় নামতে হবে বুঝতে পারছি। তো সার ভাটা দেখতে পাচ্ছ, আর এখনও কিন্তু কুয়াশা যায়নি। দেখো এদিকে দেখো, তাকাও 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 তাকাও। বাবা চলে গেছে, চলে গেছে, চলে গেছে বাবা। ওই ওটা কে, ওটা কে? দেখো এদিকের পরিবেশটা কেমন, আর প্রত্যেকটা বাড়িই কিন্তু কাঁচা বাড়ি। তো তাহলে বুঝতেই পারছো সুন্দরবনের বেশিরভাগ বাড়িই কিন্তু কাঁচা বাড়ি, আর ঠিক এরকমভাবেই জনবসতি বসবাস করে। ইচ্ছে থাকলেও কিন্তু উপায় নেই, কারণ সবথেকে বড় যে জিনিসটা দরকার সেটা হলো পয়সা। তো এখন সর্দারপাড়ায় পৌঁছে গেছি, আর দেখো নদীটা দেখো কত বড়, যদিও এখন ভাটা, একদম সার ভাটা। আর এই জায়গাটা কিন্তু বাঁধ ভেঙে গেছে গিয়ে, এখানটা এরকম অবস্থা। তো বাঁধটা এরকম দূর থেকে দিয়েছে, আর একটা হচ্ছে সুইলিস গেট বলে। তো এটা হচ্ছে একটা গেট, জল সরে এখান দিয়ে। আর এই বাঁধটা কিন্তু বহুবার ভেঙেছে। এর আগে কিন্তু এই নদীটা অনেকটা দূরে ছিল, সরি নদী নয়, বাঁধটা কিন্তু অনেকটা দূরে ছিল, ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসেছে। আর দেখো মানুষজন কিন্তু সব জাল ফেলে মাছ ধরছে। অনেক সময় শুনেছি যে এই জালে কিন্তু কুমিরও উঠে আসে। আর এটা হচ্ছে একটা ট্যুরিস্ট বোট, আর এই দিকে কিছু বোট বাঁধা আছে। তো এর থেকে একটা বোট আসবে, সেই বোটে আমরা উঠবো। আর এখানেও একটা মানুষ কিন্তু জাল ফেলে মাছ ধরছে। আর নদীটা কিন্তু প্রচুর বড়। আর এই দিকে হচ্ছে জনবসতি। তো জনবসতি কিন্তু এক জায়গায় স্থায়ী নেই, কারণ ভাঙতে ভাঙতে চলে এসেছে। তো সেই জন্য কিন্তু একটা জায়গায় স্থায়ী নেই। আর এতটাই ভাঙন, তো দেখেই কিন্তু ভয় লেগে যায়। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, কিন্তু আমার এত ভয় লাগছে যদি আমি পড়ে যাই এই খাদের মধ্যে, তো সেই ভয়টাই কিন্তু করছে। তাহলে বুঝতেই পারছো যে এখানকার মানুষজন কিভাবে একদম নদীর মধ্যে বসবাস করে, কিন্তু তারপরও বসবাস করতে হয়, কিচ্ছু করার নেই। আর এখানকার মানুষের জীবিকা হচ্ছে নদীর পিন বাগদা ধরা। পিন বাগদা ছাড়া কিন্তু এখানে আবার কাঁকড়া পাওয়া যায় না, তো খুব কম পাওয়া যায় কাঁকড়া, তো পিন বাগদাই কিন্তু মেন। তো দেখো বোটটা ছেড়ে দিয়েছে,
আর ছেড়ে দিয়ে ঘাট থেকে ছেড়ে দিয়ে এই আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রায় 1 ঘন্টার মতো বোর্ডে বসে থাকতে হবে আমাকে, কারণ আমি যেখানে নামবো সেটা হচ্ছে 1 ঘন্টার পথ। তো ওজন সুজন আবার ব্যাপার আছে, তো জানি না, সেই জন্য ওজন সুজনের ব্যাপারে আবার কম বেশি সময়ও লাগে। আর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সুইচ গেট। তো এখানে কিন্তু ঘাটটা অন্য জায়গায় ছিল, কিন্তু লোকজন এখন এইখান থেকে ওঠে। এখানেও কিন্তু বাঁধ ছিল, বাঁধটা কিন্তু ভেঙে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো প্রচুর লোক, এই লোকগুলো উঠবে। তো আমরা যখন ছোটোবেলায় উঠে মামার বাড়ি যেতাম, তো তখন কিন্তু এই জায়গাটায় উঠতাম না, সামনে একটা জায়গা ছিল, তো সেই জায়গায় কিন্তু উঠতাম। তো দেখো কি অবস্থা। আর এর পাশেই কিন্তু একদম মানুষের বসবাস, জনবসতি কিন্তু এর পাশেই। তাহলে মানুষ কিন্তু জীবন হাতে করে নিয়েই এখানে সব বসবাস করে। তো দেখো, তো এবার লোকগুলো উঠে যাচ্ছে। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা বলতে কিন্তু বোট ছাড়া কিন্তু কোনো রকম যোগাযোগ ব্যবস্থা এখানে নেই, কারণ যে লাইন দিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা তবু গাড়িতে চলাফেরা করি, কিন্তু আরও অনেক ভিতরের লোকজন আছে, তারা কিন্তু বোট ছাড়া যেতেই পারে না। তো প্রত্যেক জায়গায় কিন্তু ভাঙন আর নৌকা, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটার নাম হচ্ছে স্কুলবাড়ি ঘাট। তো এই স্কুলবাড়ি ঘাটের থেকে উঠেও কিন্তু মামার বাড়িতে যাওয়া যায়। তো যখন আগে যেতাম, এখন আর যাওয়াই হয় না, কারণ এখন এই পথে গেলে প্রচুর হাঁটতে হয়। দাদুর বাড়িতে যেতে গেলে প্রায় 1 ঘন্টা। তো এখানেও কিন্তু কোনো রকম জেটি থাকে না। তো এখন বড় নদীতে পাড়ি দিচ্ছি। আর এত শান্ত দেখতে পাচ্ছ নদীটা, কিন্তু এতটা শান্ত কিন্তু নয়, প্রচুর ঢেউ হয় এই নদীতে। আর এতটাই ঢেউ হয় যে প্রচুর বোটও কিন্তু ডুবে যায়, বিশেষ করে মালের বোটগুলো কিন্তু বেশি ডোবে। দেখো বোটের মধ্যে বসে আছি, আর লোক সংখ্যা খুবই কম। তো এখন যেহেতু শীতকাল, সেই জন্য ঢেউ নেই, সেই জন্য ভয়ও নেই, কারণ একদম নদীটা শান্ত। যখন গ্রীষ্মকাল হবে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে নদীর উত্তাল কাকে বলে। আর সে সময় তো আমি পারই হই না, এত ভয় লাগে। সর্দারপাড়া পঁচিশ, সর্দারপাড়ার থেকে একা। এবার এই ঘাটে আমি নামবো। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু খেয়া। তো এই খেয়াটা উল্টো দিকে যায়, তো সেই দিকটা তোমাদের দেখাতে পারলাম না, তো সেই দিকে যায়। আর লোকজন দেখো কত সব দাঁড়িয়ে আছে। তো এখন যেহেতু জোয়ার অনেকটা উঠে গেছে, সেই জন্য অনেকটা বোটটা উপরের দিকে যাচ্ছে। যখন জোয়ার থাকে না তখন কিন্তু কাদায় নামতে হয়। তো বোট থেকে নেমে হেঁটে যাচ্ছি। আর এখানকার জনবসতিটাও দেখো, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু এই পথ দিয়ে যাচ্ছি আমি। তো দেখো বাড়িঘরগুলো একবার দেখো যে কেমন। তো প্রচুর কিন্তু কষ্ট হয় যখন ঝড় হয় কিংবা বৃষ্টি হয়, তখন কিন্তু এখানকার মানুষজনের কিন্তু প্রচণ্ড কষ্ট, কারণ এরকম ত্রিপলের ঘর, তো সেই জন্যই কিন্তু কষ্ট বেশি। আর একটা জিনিস, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জলকর, এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু জলকর। এদিকে জমি নেই, তো মানে জমি চাষ হয় না, শুধুমাত্র জলকর, মাছ চাষ হয় এখানে। আর এটা হচ্ছে নোনা জলের জলকর, এই জন্য কিন্তু কোনো রকম ধান হয় না। আর এই দিকে দেখো যত দূর দেখতে পাচ্ছ, ওই যে দূরে কালো পাড়া, তো সব দিকেই কিন্তু শুধু জলকর আর জলকর। তো এক একজনের এক একটা রকম জলকর, আমি ঠিক জলকর সম্পর্কে জানি না, তবে শুনেছি এখানে মানে এক একটা মালিক থাকে, তো তাদেরই জলকর। তো দেখো সমস্ত দিকে কিন্তু জলকর। আর জলকরগুলো এখন ছেঁচে দিচ্ছে, শীতের সময় জলকর ছেঁচা হয়, সেই জন্য জলকর সব ছেঁচে মাছ ধরে নেওয়া হচ্ছে এখানে। বাবা এই পথ হাঁটা যায়, ওর থেকে তালতলায় ওটা ভালো।
ভীষণ অফ করে রেখেছি আমি সবসময় অফ। চল কি দেওয়া হয় না তো এই দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ অনেকটাই কিন্তু হেঁটে চলে এসেছি। তারপর দোলনের সঙ্গে দেখা হলো। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো অনেকটা রাস্তা। আর এদিকের পরিবেশটা দেখো একবার, বেশিরভাগই কিন্তু মাটির ঘর বাড়ি আর এরকম ঠিক ঘর বাড়িগুলো। দেখি কটা বাচ্চা? 5টা বাচ্চা। ছেলে কুকুর বাচ্চা কত দেখেছিস? আমার এটা অন করতে দেখি দুটো চালাবো নাকি 2 হাত দিয়ে? না তুই অন করে দে। দেখ কত কত বক বসেছে। ওই বকগুলো ধরে 2-4টা। আমি সেই বগের মাংস খেয়েছি। দেখো একদম মেন রোডের পাশে এসে গেছে। চল চল ওই দেখ ভ্যানটা যায় কিনা। তো মেন রোডের পাশে এসে গেছি। হ্যাঁ 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 চলে গেছে সে ভ্যান। আর এদিকে কিন্তু কোনো রকম ভ্যান ছাড়া অন্য কিছু নেই, কোনো গাড়িই নেই, শুধুমাত্র ইঞ্জিন ভ্যান। তো সেই জন্য কিন্তু অনেকটা সমস্যা হয়। আর রাস্তাটা প্রচুর খারাপ। দেখো অনেকটাই কিন্তু হেঁটে এসেছি, 4 কিলোমিটার রাস্তা, কিন্তু এটা হাঁটতে হয়। টাকা এরকম রাস্তা দিয়ে হাঁটছি, তো শুধু হাঁটাই পথ, যেখানে যাচ্ছি শুধু হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এই যে দেখো বাড়িঘরগুলোর অবস্থা একবার দেখে নাও, আর তার সঙ্গে রাস্তাঘাটগুলো। দাঁড়ায় আসতে আমি সামনে যাই, প্রচুর কষ্ট হচ্ছে। হ্যালো গাইস, আমরা আসছে বাপের বাড়ি নয়, বল বাবা মা দুজনের বাড়ি। শুধু বাবার বাড়ি বললে হবে? বাবা মার বাড়িতে, আমাদের বাড়িতে। হ্যাঁ তো যাচ্ছি এখন বাজে হচ্ছে 11টা। তো প্রায় পৌঁছে গেছি, আর 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর এইদিকে দেখো ধানগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে, আর এখন সবাই প্রস্তুতি নিচ্ছে গরমের ধান করার জন্য। তো গরমের ধান এদিকে শ্যালোতেই হয়, আর আমাদের ওদিকে শ্যালোতে না, পুকুরের জলে হয়। তো এদিকের এই সুবিধাটা আছে, আবার শ্যালোর জলে চাষ হয়। আর আমাদের ওদিকে সুবিধাটা নেই যে শ্যালোর জলে চাষ, ওটা হচ্ছে পুকুরের জলে চাষ হয়। তো দেখো ব্যাগের মধ্যে কি কি নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো গিয়ে। তো দেখো পৌঁছে গেছি কিন্তু একদম বাড়ির পাশে। আর মা হচ্ছে রোদ্দুরে হচ্ছে মা মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে। এই যে দেখো আমার বাবাদের গরু, এই যে গরু বাবাদের এই একটা। তো চলো বাড়ির মধ্যে ঢুকে যাই। আর প্রচুর রোদ্দুরও পড়েছে। এই যে আমরা তো বাড়ির মধ্যে কিন্তু পৌঁছে গেছি। বাবা খুব কষ্ট হচ্ছে, এখন জল খাবো। তো বাড়ির মধ্যে পৌঁছে গেছি দেখো। আর হচ্ছে ধানগুলো গাদা দিয়ে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 7:30। কিন্তু আমার পিছন সামনে তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না, এতটাই কুয়াশা পড়েছে যে আমি কিন্তু নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না। দেখো চারদিকে কিন্তু একদম পুরো ধোঁয়ার মতো লাগছে, এত কুয়াশা পড়েছে। কিন্তু কিছু করার নেই, আর একটু বাদেই কিন্তু চলে যেতে হবে বাড়িতে, কারণ বাড়িতে না গেলে হবে না। শাশুড়ি মা তো রান্না করতেই পারে না, মানে একদম স্ট্রং, সব দিক থেকে স্ট্রং, শুধুমাত্র রান্নার দিক থেকে স্ট্রং নয়, রান্নাটাই করতে পারে না, তো করতে পারবে না। তো কালকে কিন্তু পরশুদিন তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে যে আমি কিন্তু রান্না বান্না সব করে রেখে তারপর এসেছিলাম। তো যেহেতু শীতকাল ছিল সেজন্য কিন্তু ফ্রিজে রাখতে হয়নি, বাইরেই রেখেছিলাম। তো সেটাই দিয়েই সারাটা দিন চালিয়েছে, কালকে সকাল থেকে রাত পর্যন্ত চালিয়েছে সেই রান্না দিয়ে, শুধুমাত্র ভাতটা করেছে। আর এখন
বাড়ি যাব এখন একটু বাদে বাড়ি যাব। এখন না একটু ভালো করে কুয়াশাগুলো ছাড়ুক, তারপরে হচ্ছে বাড়ি যাব, গিয়ে আবার সেই রান্নাবান্না একই রকম। তো কালকে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কারণ গেছিলাম বাজারে একটু বাজার করতে, জামা কাপড় কিনতে। আমার ননদের বাড়িতে শ্রাদ্ধ আছে, ননদের শ্বশুরমশাই মারা গেছে বলে, তো সেই উপলক্ষে জামা কাপড় কিনতে গেছিলাম। এসে এত মাথা যন্ত্রণা যে ঠিক করে উঠে বসতে পারিনি বা কারোর সঙ্গে কোনো কথাই বলেনি, ঠিক আছে। তো সেই জন্য আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো আজকেই কমপ্লিট করব। তো কুয়াশার বৃষ্টি হচ্ছে পুরো, দেখতে পাচ্ছ পুরো কুয়াশা, তো কুয়াশার বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, গিয়ে আবার সেই রান্নাবান্নার হাত থেকে কিন্তু মুক্তি নেই। এই জন্য কিন্তু কোথাও গিয়ে আমি থাকতে পারি না, বা এখানেও আসলেও কিন্তু আমি একটা দিনের বেশি থাকতে পারি না, শুধু এই রান্নাবান্নার প্রেশারের জন্য। তো ভিডিওটার বেশি বড় করব না, এখানেই কমপ্লিট করব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।